নানা জাতি বর্ণ ধর্মের মানুষরা বসবাস করছেন। এদের মধ্যে অনেকের বিপন্ন হচ্ছেন জাতিগত কারণে দাঙ্গায়, সাম্প্রদায়িক দাঙ্গায়। শুধু বাংলাদেশ নয়, এই রিজিয়নে নানা ঘটনা। কিন্তু মেহেরুন চৌধুরীর মতো এই দৃষ্টান্ত এবং এই গুণাবলী সম্পন্ন শিক্ষকের আরো যদি প্রসার ঘটতো, তাহলে এই হানাহানি, যেখানে সামাজিক অনাচার, যেখানে চাঁদাবাজি, দখল, লুটপাট, নানা ঘটনা যেখানে সূত্রপাত হচ্ছে, সেখানে যে তারপরেও যেখানে মানুষ বাস করছে, যে মেহেরুন চৌধুরীর মতো মানুষরা এই সমাজে আছেন বলেই আসলে এই সমাজটা এখনো টিকে আছে। সবাইকে যদি আমরা এই সমস্ত শিক্ষকের কথাগুলো যদি বলি, আমরা যদি এদের কথাই বলি যে এদের মহত্ব, এদের মহানত্ব এত বড়, তাহলে নিশ্চয়ই উত্তর প্রজন্ম, আমাদের সন্তানেরা এর আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। একজন শিক্ষিকা, একজন শিক্ষক, সে কত আদর্শ স্থানীয় হতে পারে, সেই দৃষ্টান্ত তিনি দেখিয়ে গেছেন বলে এখনো আমরা এই সমাজের মধ্যে বাস করি, যেখানে অনেক নেতিবাচক বিষয় আছে, যেখানে নিরাপত্তাহীনতা আছে, যেখানে সন্তান বাড়িতে ফিরে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই, যেখানে নানা ধরনের সমাজের যে মানুষ, ক্রস সেকশন অফ দ্য পিপল যারা এখানে রয়েছে, নানা জাতি বর্ণ ধর্মের মানুষরা বসবাস করছেন। এদের মধ্যে অনেকের বিপন্ন হচ্ছেন জাতিগত কারণে দাঙ্গায়, সাম্প্রদায়িক দাঙ্গায়। শুধু বাংলাদেশ নয়, এই রিজিয়নে নানা ঘটনা ঘটছে। কিন্তু মেহেরুন চৌধুরীর মতো এই দৃষ্টান্ত এবং এই গুণাবলী সম্পন্ন শিক্ষকের আরও যদি প্রসার ঘটতো, তাহলে এই হানাহানি হতো না। কদিন আগেই একটি হিন্দু গ্রামে ভাঙচুর হয়েছে, সেখানে লুটপাট হয়েছে। তো এগুলো কেন হবে? এক সমাজে আমরা বাস করি, এটা তো হওয়া উচিত নয়। কিন্তু আমরা সমাজে যদি এই ধরনের শিক্ষক যারা রয়েছে এবং তাদের এই যে অবদান, এগুলো আমরা কখনোই খেয়াল করিনি, এগুলো আমরা কখনোই জানতে পারি না। আর এই সমস্ত মানুষরা নিজেদের কর্মকাণ্ডকে কখনো প্রচার দেন না, তারা আত্মপ্রচার বিমুখ, নীরবে নিভৃতে তার উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করে গেছেন। যতটুকু পালন করা উচিত ছিল তার চেয়ে তো এত বেশি পালন করেছেন। পরে আজকে শুনে আমরা বিস্ময়ভূত যে এই সমাজে যে আমরা এখনো বাস করছি, এই যেখানে সামাজিক অনাচার, যেখানে চাঁদাবাজি, দখল, লুটপাট, নানা ঘটনা যেখানে সূত্রপাত হচ্ছে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড, সেখানে যে তারপরেও যেখানে মানুষ বাস করছে, যে মেহেরুন চৌধুরীর মতো মানুষরা এই সমাজে আছেন বলেই আসলে এই সমাজটা এখনো টিকে আছে। তিনি সমাহিত হয়েছেন তার নিজ গ্রাম, নিজ জেলায়। এখন হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু আমরা যত বেশি তার সম্পর্কে আমরা জানবো, আমরা যত বেশি সে জেনে আমরা বলবো, শুধুমাত্র নিজের আত্মপ্রচারের জন্য নয়, নিজের পরিবারের মধ্যে, নিজের সন্তানদের মধ্যে সবাইকে যদি আমরা এই সমস্ত শিক্ষকের কথাগুলো যদি বলি, আমরা বড় বড় সেলিব্রিটির কথা বাদ দিয়ে আমরা যদি এদের কথাই বলি যে এদের মহত্ব, এদের মহানত্ব এত বড়, তাহলে নিশ্চয়ই উত্তর প্রজন্ম, আমাদের সন্তানেরা এর আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারবে। যে নিজের ছাত্রদের বাঁচাতে, সন্তানের মতো করে বাঁচাতে, যে 90% তিনি পুড়ে গেছেন, শ্বাসটালি পুড়ে গেছে, কি ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা নিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন শুধু ছাত্রদেরকে বাঁচাতে। যদি স্বার্থপর হতেন তাহলে তিনি ঘটনার সাথে সাথেই তিনি চলে আসতে পারতেন, ফিরে যেতে পারতেন, কিন্তু ফিরে গিয়ে ওই মাসুম বাচ্চাদেরকে বাঁচাতে তিনি গেছেন। তিনি আজকে নেই, তারপরেও আমি তার বিদেহী আত্মার গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাকে আমি সালাম জানাচ্ছি হাজারো বার। আল্লাহ যেন প্রতিটি ঘরে ঘরে এই ধরনের আলোক দীপ্ত, এই ধরনের মহিমান্বিত, এই ধরনের আদর্শবান মানুষ তৈরি করে মেহেরুন চৌধুরীর মতো। আমি আল্লাহর কাছে এই মোনাজাত করছি, আল্লাহ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহর কাছে। তিনি অপর দুনিয়ায় আল্লাহর কাছে ফিরে গেছেন, সেখানে যেন তিনি শান্তিতে থাকতে পারেন।